জুলাই আন্দোলনে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলার রায় এলো। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ পলাতক ৩ আসামিকে। বাকি ৫ আসামির সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে। সোমবার দুপুরে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানিয়েছে প্রসিকিউশন। অসন্তুষ্ট শহীদদের পরিবারও। ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সম্ভাব্য শেষ বুলেটটা আঘাত করেছিল দশম শ্রেণী পড়ুয়া আনাসকে। চারদিকে যখন বিজয়ের আনন্দ মিছিল, ঠিক সে সময় আনাসের মায়ের বুক ফাটা আর্তনাদ। মায়ের চোখের পানি যেন শুকানোর নয়। সন্তান হত্যা মামলার রায়ের দিন আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রায়ও পেলেন। তবে মায়ের প্রশ্ন, কতটা সুবিচার করল রাষ্ট্র? সন্তান হারানোর পর সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলেই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। জুলাই অভ্যুত্থানে যে কটি স্থানে বেশি সহিংসতার ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম চানখারপুল। এখানে খুন হয় ৬ জন। মামলায় আসামি সাবেক ডিএনপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। সোমবার সকালে গ্রেপ্তার ৪ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। ৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে এলো রায়। রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। রায়ে পরিপূর্ণ ন্যায় বিচার হয়নি জানিয়ে আপিলে যাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে আসামিপক্ষ অসন্তুষ্ট। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যারা সরাসরি এখানে গুলি বর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা, এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন। আমরা আপিল হয়তো করব। নিচের সারির যারা একদম, তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপর আমরা যেহেতু সংক্ষিপ্ত, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। শুধু কনস্টেবল, এরা তাদের উপস্থিতিটাই প্রমাণ করে শুধুমাত্র। তারা কোনোভাবেই এই ঘটনার সাথে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ। শুধু আনাসের পরিবারের সদস্যরাই নয়, অন্যান্য শহীদ পরিবারের সদস্যরাও মনে করেন রায় যৌক্তিক হয়নি। ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এভাবে গুলি করে এদিক দিয়ে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল? এটা হুমকির শিকার হয়েছে, আমাদের জীবনের সেফটি কি? এই রায়ে বাদীপক্ষের আফসোসের যেন শেষ নেই। তাই তো যেতে যেতেই স্রষ্টার কাছে বিচার দিলেন শহীদ আনাসের বাবা। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন বিচার করে। দীর্ঘ প্রায় ১.৫ বছরের অপেক্ষার অবসান। চানখারপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় করা এ মামলার আজ বিচারিক অধ্যায়ের সমাপ্তি টানল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।